নমস্কার বন্ধুরা, আজকে সবথেকে বড় খবর। আজ এইমাত্র ঘোষণা হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা এই ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। সত্যি বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। যদি আপনার এই সমস্ত ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন না ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডারে। আর এইমাত্র মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে তারই সঙ্গে এইমাত্র জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। এছাড়াও আপনাদের জন্য খুশির খবর হচ্ছে যে ১ জুলাই টাকা দেওয়া কিন্তু শুরু হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে, এইমাত্র কিন্তু ফাইনাল তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো যদি বন্ধুরা আপনারা এই ব্যাঙ্কগুলির মধ্যে নাম থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে খুশির খবর। তো চলুন এই নিয়ে আরও কী ডিটেলসে বলা হয়েছে আমরা কিন্তু সংক্ষেপে একদম দেখে নেব। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রকাশ্যে আসা একটি বড় আপডেট সম্পর্কে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে এই প্রকল্পে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কিন্তু আপনাদের দেওয়া হবে। তো বিষয়টি আলোচনা চলছে, যদিও সরকার তরফে কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সেটি অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হওয়া উচিত। ঠিক আছে, এছাড়াও এতে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। কী বলা হয়েছে, কিছু ব্যাংকিং সমস্যার কারণে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা কিন্তু পৌঁছাতে সমস্যা হতে পারে। তো বুঝতে পারছেন, কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেমন SBI ব্যাঙ্ক হতে পারে, ইউকো ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু হতে পারে। ঠিক আছে, সেটি আগে থেকে কিন্তু আপনারা যাচাই করে নেওয়া কিন্তু জরুরি। কোন কোন কারণে সমস্যা হতে পারে দেখুন। 1 নম্বর কী বলা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে ডিবিটির মাধ্যমে টাকা পাঠাতে সমস্যা দেখা দিতে পারে। তো বুঝতেই পারছেন, যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাঠাতে কিন্তু সমস্যা হতে পারে। তো সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিয়ারেস্ট ব্যাঙ্কে গিয়ে কিন্তু আপনারা চেক করিয়ে নেবেন যে ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই। তারপরে দেখুন 2 নম্বরে কী বলা হচ্ছে না, KYC আপডেট না থাকলে বা দীর্ঘদিন অ্যাকাউন্ট ব্যবহার না করলে লেনদেনে বাধা আসতে পারে। তো বুঝতে পারছেন, যদি আপনি 6 মাস বা দীর্ঘদিন ধরে ব্যাংকে কোনো লেনদেন করেননি, টাকা জমা তোলা কিছু করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি টেম্পারারি কিন্তু ব্লক হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই আপনার কিন্তু KYC আপডেট আছে কি নেই সেটা আপনার কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার চেক করিয়ে নেবেন। তারপরে আপনার 3 নম্বর কী বলা হচ্ছে, কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে একীভূত হওয়ার পর IFSC কোড পরিবর্তন হয়েছে, পুরনো তথ্য থাকলে টাকা পৌঁছাতে দেরি বা সমস্যা হতে পারে। আপনারা জানেন যে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে দেখবেন যে IFSC কোড কিন্তু চেঞ্জ বা পরিবর্তন হয়েছে। তো আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে IFSC কোড চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই ব্যাংকের থেকে আপনারা জেনে নেবেন। আর যদি পুরনো IFSC কোড আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তারপরে দেখুন কী বলা হয়েছে, প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হয় তাহলে যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নাও হতে পারে। তো বুঝতে পারছেন, এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অবশ্যই আপনার কিন্তু একটা সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না, বা বলতে পারেন আপনি ৩,০০০ টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তারপরে কী বলা হচ্ছে 5 নম্বর দেখুন, কিছু পেমেন্ট ব্যাঙ্কের নির্দিষ্ট লেনদেন সীমা থাকার বিশেষ ক্ষেত্রে টাকা জমা হতে সমস্যা দেখা যেতে পারে। ঠিক আছে, তো বুঝতে পারছি এখন যে ছোটো ছোটো অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকে খুলছে, পেমেন্ট যে ব্যাঙ্কগুলি আছে সেগুলি কিন্তু একটা লেনদেনের একটা সীমা থাকে। আপনি যদি সীমা যদি 1 মাসে পার করে থাকেন তাহলে কিন্তু টাকা জমা বলুন, টাকা কিন্তু ঢুকতে সমস্যা দেখা যেতে পারে। 6 নম্বরে কী বলা হচ্ছে, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানান বা অন্যান্য তথ্য না মিললে ডিবিটি প্রক্রিয়া ব্যবহৃত হতে পারে। তো বুঝতে পারছেন, ধরুন আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম অন্যরকম, বানানে ভুল অন্যরকম, সেক্ষেত্রে কিন্তু ডিবিটি প্রক্রিয়া নাও হতে পারে। অবশ্যই আপনারা কিন্তু চেক করিয়ে নেবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক হয়েছে কি হয়নি। তাই আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক, KYC, IFSC কোড এবং ব্যক্তিগত তথ্য সঠিক রয়েছে কি নেই একবার অবশ্যই যাচাই করে নিন। আর নতুন কোনো সরকারি ঘোষণা প্রকাশ হলে আমরা সবার আগে সেই আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা জানিয়ে দেবো। তো আপনারা বিষয়টা বুঝতেই পারছেন যে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু 1 জুলাই, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন জুলাই মাসে 1 তারিখ কিন্তু 1 কোটি মানুষের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা সরাসরি কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ঢুকে যাওয়ার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি নি সেটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর যারা যারা অনলাইনে ফর্ম সাবমিট করেছেন তাদের কিন্তু স্ট্যাটাসে কিন্তু নতুন আপডেটও চলে এসছে। অনেকে কিন্তু ইনকোয়ারি প্রসেস এসছে, আবার কি অ্যাক্টিভ কার্ড রয়েছে, অ্যাক্টিভ কার্ড ভেরিফিকেশান। ঠিক আছে, তো আপনারা অবশ্যই চেক করে নেবেন, অনলাইনেও চেক করে নেবেন যে আপনাদের এখন অন্নপূর্ণা ভান্ডারে
পেমেন্ট স্ট্যাটাস কী শো করছে। যদি আপনাদের অ্যাপ্রুভ ভেরিফিকেশন অ্যাপ্রুভ যদি শো করে তাহলে কিন্তু আপনাদেরকে 1 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। যদি সাবমিটেড দেখায় তাহলে কিন্তু টাকা ঢুকবে না। ঠিক আছে, তো আজকে এই ছোট্ট আপডেটটা এই পর্যন্তই ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।